হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 20 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 20 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি পতিত হলে প্রতিফলন কোণের মান হবে, এর উত্তর হবে 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়, এর উত্তর হবে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ, এর উত্তর হবে কাঠ। 4 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বলা যায়, এখানে উত্তর হবে অপশন বি। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর ঘটে, এর উত্তর হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। 2 নম্বর প্রশ্ন হলো, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, চৌম্বক দৈর্ঘ্য সমান সমান ড্যাশ গুণিত জ্যামিতিক দৈর্ঘ্য, এখানে উত্তর হবে 0.85। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ চৌম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। 2 নম্বর প্রশ্ন হলো, বিচ্ছুরণ কাকে বলে, আর এর সাথে আছে জলে কোনো লাঠি ডোবালে সেটি বাঁকা দেখানোর কারণ লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, ফিউজ তার কি, আর তার সাথে আছে কোন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। 4 নম্বর প্রশ্ন হলো, আলোর ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রসারণের চিত্র অঙ্কন করো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, ভুট্টা বীজের বীজপত্রকে বলে, এর উত্তর হবে স্কুটেলাম। 2 নম্বর প্রশ্ন হলো, অঙ্কুরোদ্গমের জন্য একটি আবশ্যক শর্ত হলো, এর উত্তর হবে অক্সিজেন। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, আলুর চোখ প্রকৃতপক্ষে ড্যাশ, এর উত্তর হবে কাঙ্ক্ষিক মুকুল। 2 নম্বর প্রশ্ন হলো, মূল সৃষ্টি হয় ড্যাশ থেকে, এর উত্তর হবে ভ্রূণমূল থেকে। তারপরে 3 নম্বরে আছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন হলো, কচুরিপানার কাণ্ডটি এক প্রকার রস্যাদাবকের উদাহরণ, এটি সত্য হবে। তারপরে 4 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো, এখানে উত্তর হবে আলু। 5 নম্বরে আছে সম্পর্ক নির্ধারণ করো। এখানে পরাগধানীর সঙ্গে পরাগ রেণু আছে, তাহলে গর্ভাশয়ের সাথে হবে ডিম্বক। তারপরে 6 নম্বরে আছে আমি কে নির্ধারণ করো। প্রশ্ন হলো, আমি ফুলের একটি অংশ, নিষেকের পর আমি ফলে পরিণত হই, এর উত্তর হবে ডিম্বাশয়। তারপরে 7 নম্বরে আছে
একটি শব্দে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কলা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? এর উত্তর হবে সমান্তরাল। ২ নম্বর প্রশ্ন হলো, লাইকেন কোন দুটি উদ্ভিদ গোষ্ঠীর মিথজীবিতার ফলে সৃষ্ট? এর উত্তর হবে ছত্রাক এবং শৈবাল। ৩ নম্বর প্রশ্ন হলো, অভিস্রাবণে কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রবণের দ্রাবকের অণু যাওয়া আসার ঘটনা ঘটে? এর উত্তর হবে অর্ধবেদ্য পর্দার। ৪ নম্বর প্রশ্ন হলো, বেলের কণ্ঠ কোন অঙ্গের রূপান্তর? এর উত্তর হবে শাখার। তারপরে ৮ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ২ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত বৈশিষ্ট্যর ভিত্তিতে স্বপরাগ যোগ ও ইতরপরাগ যোগের মধ্যে পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, টেস্টা ও টেগমেন কি? তারপরে ৯ নম্বরে আছে চিত্রে দেওয়া এ এবং বি অংশ দুটি চিহ্নিত করো। এখানে এ নম্বরে আর বি নম্বরে যেটি দেখিয়েছে তার নাম লিখতে বলেছে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।